মেহেদী হাসান বরিশাল থেকে যুক্ত হয়েছি। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের রূপাতলী বসুন্ধরা এলপিজি সরবরাহকারী যে সবথেকে বড় ডিপো, সেই ডিপোতে আপনারা দেখছেন যে এই ডিপো থেকেই কিন্তু দক্ষিণাঞ্চলের যে ৬টি জেলা রয়েছে ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি এবং বরগুনাতে এলপিজি সরবরাহ করে থাকি এই প্রতিষ্ঠানটি। কিন্তু আমরা এখানে এসে যেটি দেখেছি একেবারে নির্জীব অবস্থায় রয়েছে। যেটি জানতে পেরেছি যে বিগত ১০ দিন ধরেই কিন্তু এই অবস্থানে রয়েছে। এখানে কোনো ধরনের নতুন এলপিজি আসেনি এবং রিফিলের যে প্রক্রিয়া সেটিও প্রায় এক ধরনের বন্ধ অবস্থায় রয়েছে। এখানকার যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে গ্যাসের সরবরাহ না থাকা এবং গ্যাস নিয়ে এক ধরনের টানাপোড়েন চলার কারণেই কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে। সে কারণে এলপিজির সেক্টরে যারা যুক্ত রয়েছেন তারাও এক ধরনের হতাশার মধ্যে থেকে রয়েছে। আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম, এর কাছে আরেকটি ডিপো রয়েছে ফ্রেশের এবং আরেকটি ডিপো রয়েছে সেনা কল্যাণ সংস্থার। সেখানে গিয়ে আমরা ফ্রেশ এবং সেনা কল্যাণ দুটো কিন্তু একেবারে বন্ধ পেয়েছি। শুধুমাত্র এই বসুন্ধরা এসে দেখেছি যে কিছু রয়েছে এবং অন্য জায়গায় কিন্তু একেবারেই বন্ধ পেয়েছি। আমরা যদি একটু ভেতরের চিত্রটা দেখাই, যেখানে রিফিল করা হয় সেখানে প্রায় ৩ থেকে ৪ হাজার সিলিন্ডার এখানে রাখার জন্য নির্ধারিত জায়গা রয়েছে। বাস্তবে এখন অল্প কিছু সিলিন্ডার এখানে রয়েছে। সকালে এসে আমরা এখানে একজন ডিলারকে পেয়েছিলাম। তিনি যেমনটি বলেছেন যে তার গাড়িটি আজকে ৪ দিন হয়েছে এখানে এনেছে। আসলে সেটি এখন পর্যন্ত রিফিল করতে পারেনি, তিনি সেখানে রেখেই চলে গেছেন। এছাড়া খুচরা বাজারে খোঁজ নিয়েছি। খুচরা বাজারে এক ধরনের নৈরাজ্য চলছে, দামের নৈরাজ্য। যদিও দোকানিরা নানান ধরনের কথা বলছেন, অর্থাৎ সরকার নির্ধারিত যে ১৩০০ টাকার দাম, সেই ১৩০০ টাকা আসলে কোনো দোকানেই স্বীকার করতে আমরা দেখিনি। সাধারণত যে খুচরা দোকানগুলো রয়েছে তারা ১৫০০, ১৫৫০ এবং ক্ষেত্র বিশেষে বরিশালের মতো জায়গায় ২০০০ টাকায় বিক্রি হতে আমরা শুনেছি সিলিন্ডার। এবং এ নিয়ে কিন্তু সাধারণ যারা মানুষ তাদের মধ্যে মারাত্মক ক্ষোভ রয়েছে। এবং এই যে সিলিন্ডারগুলো অনেককে, যেটা হচ্ছে ডিপো পর্যায় থেকে ছোট ছোট যে ডিলার পর্যায়ে বিভিন্ন উপজেলায়, তারা অনেকে ইতিমধ্যেই কিন্তু মজুত করে রেখেছেন। তারা এই যে বর্তমানে যে অস্থিরতা চলছে এক ধরনের সিলিন্ডার নিয়ে, গ্যাস নিয়ে এবং এলপিজি নিয়ে সরকারের সাথে এই ব্যবসায়ীদের সাথে যে দুই ধরনের টানাটানি চলছে, সেই টানাটানির মধ্যে তারা অধিক ফায়দা পাওয়ার জন্যই কিন্তু মজুত করে রেখেছেন এবং এর প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। ব্যবসায়ীরা যেটি বলছেন, অর্থাৎ প্রান্তিক পর্যায়ের যে ব্যবসায়ীরা যেটি বলছেন, তারা এই বর্তমান যে অবস্থা, অর্থাৎ গ্যাসের সিলিন্ডারের সংকট, এবং এটি সাধারণ খুচরা দোকানি থেকে সাধারণ ক্রেতারা সকলেই কিন্তু স্বীকার করেছেন এটি একটি সিন্ডিকেটের মধ্যে। কারণ হঠাৎ করে এই যে সিলিন্ডারগুলো যেগুলো ছিল সেগুলো আসলে উধাও হয়ে কোথায় চলে গেল। এটির সাথে আসলে বড় ধরনের সিন্ডিকেট জড়িত বলে আমাদের সাথে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা যেমনটি বলছেন যে সাধারণত ভ্রাম্যমাণ আদালত যে অভিযান পরিচালনা করে থাকে, সেই অভিযান পরিচালনা করলে আসলে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই ব্যবসায়ীরা। তারা তাদের মতো করে এখানে দাম নির্ধারণ করতে পারে না এবং তারা বেশি টাকা মুনাফা নিতে পারে না, যে কারণেই তারা চাইছেন যে এই ভ্রাম্যমাণ আদালত যেন বন্ধ হয়ে থাকে। যদিও এটি অযৌক্তিক তাদের দাবি, কারণ যা ক্রেতা পর্যায়ে এই যে দামের অস্বস্তি, সেই দামের অস্বস্তি কমানোর জন্যই কিন্তু ভ্রাম্যমাণ আদালত সহ ভ্রাম্যমাণ আদালত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তৎপরতা চালিয়ে থাকে এবং এর মধ্যে থেকেই দাম একটু স্বস্তিজনক জায়গায় আসে। তবে এই যে বিগত ১২ দিন ধরে যে অবস্থান তৈরি হয়েছে, সেই অবস্থান থেকে যদি না সরে আসে তাহলে আসলে মানুষের মধ্যে যে অস্থিরতা কাজ করছে, সেই অস্থিরতা এবং এক ধরনের বাজারে সিলিন্ডার না পাওয়ার কারণে অনেকেই কিন্তু অতিরিক্ত দাম দিয়ে কিনতে বাধ্য হয়েছেন। সেই অবস্থান থেকে সরকার দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে নিয়ে আসবেন স্বস্তিদায়ক জায়গায়, এই প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের মনে। একইভাবে ডিপোগুলোতে এই সিলিন্ডারগুলো ফিরে আসবে এবং এই যে দুই ধরনের নীতি চলছে, সেই অবস্থান থেকেও বেরিয়ে আসবে এই ব্যবসায়ীরা, এমনটাই দাবি করছেন সাধারণ মানুষ। বরিশাল থেকে এই ছিল আমার কাছে